প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সকলকেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আলোচনা করব নিউমোনিয়া নিয়ে। নিউমোনিয়ার কারণ, লক্ষণ ও প্রতিকার বিস্তারিত আলোচনা রয়েছে ভিডিওতে। বিস্তারিত আলোচনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। প্রতিদিন মেডিসিন বিষয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউমোনিয়া কি? নিউমোনিয়া হচ্ছে ফুসফুসের প্রদাহ বা ইনফ্লামেশন জাতীয় একটি রোগ, যা বিভিন্ন ধরনের ভাইরাস বা অন্য জীবাণুর সংক্রমণের কারণে হতে পারে। নিউমোনিয়া কেন হয়? এর কারণ কি? নিউমোনিয়া বিভিন্ন কারণে হতে পারে, যেমন ব্যাকটেরিয়া, যেমন স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, আরএসভি, রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস, হিস্টোপ্লাজমা এবং অন্যান্য কারণেও নিউমোনিয়া রোগটি হতে পারে, যেমন দুর্বল ইমিউনিটি, দূষিত বায়ু বা ধোঁয়া, কেমিক্যাল, দীর্ঘস্থায়ী শ্বাসতন্ত্রের রোগ ইত্যাদি ক্ষেত্রে নিউমোনিয়া রোগটি হতে পারে। বা সাধারণত ক্ষেত্রে ব্যাকটেরিয়া দ্বারা নিউমোনিয়া হয়। যখন ব্যাকটেরিয়া ফুসফুসে ঢুকে ক্রমাগত বাড়তে বাড়তে ফুসফুসের মারাত্মক আক্রান্ত করে, তখনই নিউমোনিয়া রোগটি দেখা দিতে পারে। এর মধ্যে সবচেয়ে পরিচিত ব্যাকটেরিয়ার নাম হচ্ছে নিউমোকক্কাস। এই জীবাণু দ্বারা নিউমোনিয়া বেশি হয়ে থাকে। নিউমোনিয়ার লক্ষণগুলো কি? নিউমোনিয়ার লক্ষণগুলির মধ্যে রয়েছে শ্বাসকষ্ট, ঘন ঘন নিঃশ্বাস নেওয়া, শরীরে অতিরিক্ত ঠান্ডা লাগা, কাঁপুনি দিয়ে জ্বর আসা, জ্বরের তীব্রতা 102 থেকে 103 ডিগ্রি পর্যন্ত হতে পারে, অতিরিক্ত কষ্টদায়ক কাশি বা কাশির সঙ্গে বুকে ব্যথা হতে পারে, নখ ও ঠোঁটের রং নীল হয়ে যাওয়া, ডায়রিয়া, মাথায় ব্যথা কিংবা পেশিতে ব্যথা হতে পারে। এবং দীর্ঘদিন নিউমোনিয়া আক্রান্ত ব্যক্তিদের কাশির সঙ্গে রক্ত আসতে পারে। এবং 5 বছরের কম বয়সী শিশুদের মধ্যে এই রোগটি বেশি দেখা দিতে পারে। এবং অপরিষ্কার পরিবেশে থাকলে এই রোগটি বেশি দেখা দিতে পারে। যাদের 65 বছরের অধিক বয়স, তাদের মধ্যে নিউমোনিয়া রোগটি দেখা দিতে পারে। এবং যারা ক্যান্সার বা লিউকেমিয়া, ডায়াবেটিস, এইচআইভি এবং হিউম্যান ইমিউনিটি ভাইরাস রোগে ভুগছেন, তাদের ক্ষেত্রে নিউমোনিয়া রোগটি দেখা দিতে পারে। নিউমোনিয়া রোগের চিকিৎসা বা প্রতিকার। নিউমোনিয়া রোগের চিকিৎসার মধ্যে রয়েছে নিউমোকক্কাস ভ্যাকসিন গ্রহণ করা বা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন গ্রহণ করা, পরিষ্কার পরিচ্ছন্নতায় থাকতে হবে, ধূমপান বা অ্যালকোহল সেবন বন্ধ করতে হবে, পর্যাপ্ত ঘুম বা পুষ্টিকর খাবার খেতে হবে। নিউমোনিয়ায় আক্রান্ত ব্যক্তিদের কিছু মেডিসিন দ্বারা চিকিৎসা দেওয়া যেতে পারে, যেমন অ্যান্টিব্যাকটেরিয়াল কিছু প্রোডাক্ট দ্বারা চিকিৎসা দেওয়া যেতে পারে, যেমন এজিথ্রোমাইসিন, সেফুরোক্সিম, সেফিক্সিম, সেফুরোক্সিম প্লাস ক্লাভুলোনিক অ্যাসিড দ্বারা চিকিৎসা দেওয়া যেতে পারে। কাশি কমানোর জন্য কিছু ঔষধ সেবন করা যেতে পারে, যেমন তুস্কা প্লাস, তুসপিল, ডেস্কপ প্লাস এই ধরনের মেডিসিন সেবন করা যেতে পারে। এবং জ্বর ও ব্যথা কমানোর জন্য প্যারাসিটামল গ্রুপের ঔষধগুলি সেবন করা যেতে পারে, যেমন নাপা, এইস, রেনোভা, ফাস্ট এই ধরনের মেডিসিনগুলি সেবন করা যেতে পারে। তবে এই ধরনের মেডিসিনগুলি কখনোই ডাক্তারের পরামর্শ ব্যতীত সেবন করা উচিত নয়। আমরা শুধু আপনাদেরকে ঔষধ বিষয়ে বা রোগের প্রাথমিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে প্লিজ লাইক করুন। প্রতিদিন মেডিসিন বিষয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলি নিয়মিত দেখতে থাকুন। আমাদের ভিডিওগুলি আপনাদের মূল্যবান সময় দিয়ে সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।